আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। দেবী, তুমি একদম ঠিক অনুমান লাগিয়েছ। আমি নিজের প্রিয় মিত্রকে অনুমানের মাধ্যমে একদিকে জ্ঞান দিতে চাই, আর অন্যদিকে কুরুক্ষেত্রেতে হওয়ার কৌরব এবং পাণ্ডবদের মহা যুদ্ধেতে এরা একসাথেই যোগদানও দেবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দাঁড়াও সারথি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাথরের সেতু? জানি না কেন আমার মতন সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ থাকা সত্ত্বেও লোকেরা পাথরের সেতু কেন বানায়। যদিও আমাকে প্রার্থনা করে, তাহলে আমি ওনার জন্য যেখানে প্রয়োজন হবে আমার তীরের সেতু বানিয়ে দেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। দাঁড়াও সারথি। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাথরের সেতু? জানি না কেন আমার মতন সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ থাকা সত্ত্বেও লোকেরা পাথরের সেতু কেন বানায়। যদিও আমাকে প্রার্থনা করে, তাহলে আমি ওনার জন্য যেখানে প্রয়োজন হবে আমার তীরের সেতু বানিয়ে দেব। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পাথরের সেতু। হে মানুষ, তুমি হাসছো কেন? হাসছি পাথরের তৈরি এই সেতুকে দেখে। কিন্তু হে বাদর, তুমি কে? আর এই পুরনো সেতুর কাছে কি করছো? আমি একজন রাম ভক্ত, সেই জন্য ওনার নামের এই জাপ করছিলাম। কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে পাথরের সেতু দেখে তুমি হাসছো কেন? প্রভু শ্রীরামও তো বানিয়েছিল এই ধরনের সেতু সমুদ্রের ওপর। এই জন্য তো আমি হাসছি। শ্রীরামের মতন শ্রেষ্ঠ তীরন্দাজকে পাথর দিয়ে না, নিজের তীর দিয়ে সেতু বানানো উচিত ছিল। শ্রীরাম একজন শ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন। হ্যাঁ, আমার প্রভু সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ ছিলেন। ওনার মতন তীরন্দাজ আজ পর্যন্ত না হয়েছে আর না কখনো হবে। হে বানর, তুমি আমার অপমান করছো, কিন্তু আমি তোমাকে ক্ষমা করলাম। কেন কি তুমি আমাকে চেনো না? আমি এই ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ কুন্তী পুত্র অর্জুন। ধনুর্বিদ্যা আমি দ্রোণাচার্য থেকে শিখেছি। আমার ধনুক থেকে যে তীর বেরিয়েছে ওইগুলো বড় বড় যোদ্ধাদের পৃথিবীর বুকে নাক রগড়াতে বাধ্য করে দিয়েছে। হে বানর, যদি আমি প্রভু শ্রীরামের জায়গায় হতাম, তাহলে পাথর দিয়ে না, নিজের তীর দিয়ে সেতু বানাতাম। যদি ওই সময় তীর দিয়ে সেতু বানানো যেত, তাহলে প্রভু শ্রীরাম এবং ওনার সেনা কখনো লঙ্কা পৌঁছাতে পারতো না। কেন কেন পৌঁছতে পারতো না? আমার থেকেও শক্তিশালী মহাকায় বানর প্রভু শ্রীরামের সেনাতে ছিল। ওদের ভার তীরের সেতু সহ্য করতে পারতো না, কারণ কোনো বানরের পা রাখার সঙ্গে সঙ্গে তীরের সেতু অবশ্যই ভেঙে পড়ত। কিন্তু আমার এই তীর এত দুর্বল না, কারণ আমি স্বয়ং নিজের তীরের সেতু বানিয়ে আর ওর ওপর চড়ে এইখান পর্যন্ত এসেছি। এটা অসম্ভব, কারণ শুধু আমার মতো বানরের বোঝের কারণেই তীরের সেতু ভেঙে যেতে পারে। হে শ্রেষ্ঠ, তুই তো একজন সামান্য বানর, তোমার ভার কত হবে? আচ্ছা,
ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ কাকে বলে এর জ্ঞান কি তোমার আছে? যদি আমি নিজের তীরের সেতু বানিয়ে দিই তাহলে কেউই ওকে ভাঙতে পারবে না। এটা তোমার মনের মায়া। অন্যদের কথা ছাড়ো, আমার এই ভার তোমার সেতু সহ্য করতে পারবে না। বালির দেবারের মতো ভেঙে পড়ে যাবে। তুমি আমাকে আবাহন করছো? না, আমি তোমাকে শুধু বোঝাচ্ছি। তুমি আমাকে বোঝাচ্ছ না, তুমি আবাহন করছো। আর আমি এই আবাহনকে স্বীকার করছি। আমি এক্ষুনি তীর দিয়ে সেতু বানাচ্ছি। যদি তুমি ওই সেতুকে ভাঙতে না পারো তাহলে আমি আপনার দাস হয়ে যাব। আর যদি আমি আপনার তীরের সেতু ভেঙে দিলাম তাহলে আমাকে নিজেকে ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ তীরন্দাজ বলার কোনো অধিকার থাকবে না। যদি আপনার এই জিদ হয়ে থাকে তাহলে বানান সেতু।